আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10 এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করছিলাম। 19 নম্বর অধ্যায় পার্ট 2 শেষ করে আমি পার্ট 3 ধরব। পার্ট 2 এ আমি 16 পর্যন্ত শেষ করছিলাম এবং 17 দাগের এমসিকিউ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট টাইম অ্যানসার। 17 দাগের এক একটা কি বলছে দেখো, 16 17 এর এক একটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিয়ত গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা। শঙ্কুটি ভূমিতলে ব্যাসার্ধ ধরে কত হবে? একটা নিয়ত গোলককে বলেছি, একটা নিয়ত গোলক এর ব্যাসার্ধ হচ্ছে আর, এটাকে গলিয়েছি, নিয়ত গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। একটা শঙ্কু তৈরি করেছি, কত? একটা শঙ্কু তৈরি করেছি গলিয়ে। শঙ্কুটা অবশ্যই একটু বড় হবে। এখন শঙ্কু তৈরি করেছি, ঠিক আছে? এই শঙ্কু বলে আর একক উচ্চতা, এই উচ্চতা কত? h মানে হচ্ছে এখানে আর একক উচ্চতা বিশিষ্ট একটি নিয়ত তৈরি করলে শঙ্কুটি ভূমিতলের ব্যাসার্ধ ধরে কত? তাহলে r ব্যাসার্ধ r আছে। ধরি শঙ্কুর ব্যাসার্ধ r একক। তাহলে এটার আয়তন, গোলকটা বলে শঙ্কু বানিয়েছি, তার মানে গোলকের আয়তন কত? শঙ্কুর আয়তন তো শর্তে গোলকের আয়তন শঙ্কুর আয়তন 1/3 পাই r কিউব ইকুয়াল টু পাই r স্কয়ার ইজ পাই r স্কয়ার পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু গোলকের আয়তন 4/3 পাই r কিউব। বা নিচে 3 আছে, উঠে গেল 3 পাই উঠলো, অতএব r1 তার স্কয়ার ইকুয়াল টু r কিউব পাই h মানে আবার কি r, h মানে 4, r কিউব বাই r, তার মানে হচ্ছে কত? r স্কয়ার। অতএব r1 তার স্কয়ার অতএব r1 ইকুয়াল টু r। অতএব একবার দেখা যাক, 4 আসবে এখানে, 4 তাহলে 2r। অতএব সঠিক উত্তর a। সঠিক উত্তর এ দাগে একটা হলো। এরপর দেখো দুয়েরটা কি বলছে? একটি নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিয়ত লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। একটা নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কুকে গলাবো আমি, এই হচ্ছে নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কু, এটা গলিয়ে একটা আমি কি করব? নিয়ত লম্ববৃত্তাকার চোঙ তৈরি করব। দুজন আয়তন সমান হবে অবশ্যই। গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ r, এর ব্যাসার্ধ r, দুজনের ব্যাসার্ধ r একক, ব্যাসার্ধ একই আছে। এবং বলেছে নিয়ত লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলো যার উচ্চতা, যে চোঙ তৈরি করলো তার উচ্চতা h ইকুয়াল বলে দিয়েছে 5 সেমি। আমি এর উচ্চতা ধরলাম h1 ইকুয়াল টু বার করব। তাহলে বলেছে শঙ্কুর উচ্চতা কত হবে? ধরি শঙ্কুর উচ্চতা h1 একক। শর্তে শঙ্কুর আয়তন পাই r স্কয়ার h1 ইকুয়াল টু পাই r স্কয়ার h, পাই গেল, r স্কয়ার গেল, h1 ইকুয়াল টু h মানে কত? h মানে আবার 5 গুণ 3 15। অতএব শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি। সঠিক উত্তর কোনটা? বি দাগেরটা। সঠিক উত্তর বি। এরপর দেখো 3 দাগেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববেগে যে গোলকটি রাখা থাকে তার ব্যাসার্ধ কত হবে?
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা, একটা লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধ এটুকু বলেছে r আর উচ্চতা বলেছে 2r। হলো, তাহলে এর মধ্যে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে, এর মধ্যে একটা গোলক রাখবো সর্ববৃহৎ, যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তার মানে কি এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে কি ব্যাস কত হবে? 2r। অতএব যদি চোঙের ব্যাসার্ধ r একক, অতএব চোঙের ব্যাস সমান গোলকের ব্যাস, অতএব গোলকের ব্যাস সমান 2r একক। অতএব সঠিক উত্তর কোনটা হচ্ছে? 3 দাগেরটা সঠিক উত্তর হচ্ছে বি দাগেরটা, সঠিক উত্তর বি। এবার 4 দাগেরটা পড়ো। r এবং দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? বলছে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, একটা নিরেট অর্ধগোলক r একক বিশিষ্ট নিরেট অর্ধগোলক, এখান থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু তৈরি করা যাবে, তাহলে এইটা শঙ্কু তৈরি করতে পারবো, শঙ্কু তৈরি করা যাবে তার আয়তন কত? তাহলে এর ব্যাসার্ধ বলেছে r, ব্যাসার্ধ কত r, তাহলে এটা উচ্চতা r, যেটা বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে কি ওই বৃত্তের শঙ্কুর উচ্চতা। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান শঙ্কুর উচ্চতা। অতএব নিরেট অর্ধবৃত্তে নিরেট অর্ধগোলকে নিরেট অর্ধগোলকে ব্যাসার্ধ সমান শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু r, অর্থাৎ h ইকুয়াল টু r, অতএব শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার r না, অতএব পাই r কিউব বাই 3, এত ঘন একক, সঠিক উত্তর ডি, সঠিক উত্তর ডি। এরপরে 5 দাগ করো। 4 দাগ গেল, x একক দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হয়, তার গোলকের ব্যাস কত? একটা নিজে অঙ্ক। বলেছে একটা x একক ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলকটা কাটা যাবে তার ব্যাস কত হবে? এটাই ব্যাস, আর যেটাই ব্যাস সেটা হচ্ছে কি ঘনকের বাহু দৈর্ঘ্য। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x সমান গোলকের ব্যাস, গোলকের ব্যাস x, অতএব গোলকের ব্যাস সমান x একক, অতএব গোলকের ব্যাস সমান x একক। সঠিক উত্তর এর আগেরটা গেল। এরপরে 17 বি এর আগেরটা সত্য মিথ্যা। একটা কি বলছে দেখো, 17 বি আগেরটা, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক
বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তু সমগ্রের ক্ষেত্রফল কত হবে? দুটি অর্ধগোলক, এই একটা অর্ধগোলক তার ব্যাসার্ধ সমান, আবার এই একটা অর্ধগোলক তার ব্যাসার্ধ সমান, তার মানে কি জুড়ে দিলে, অর্থাৎ আমি বলতে পারি কি এই একটা অর্ধগোলক এর যে ব্যাসার্ধ, এই একটা অর্ধগোলক তার ব্যাসার্ধ, অর্ধগোলক তার ব্যাসার্ধ, এই দুটো কি ব্যাসার্ধ সমান, এই দুটো জুড়ে দিলে কি হবে? দুটো জুড়ে দিলে ঠিক এরকম তৈরি হয়ে যাবে, একটা পূর্ণগোলক তৈরি হবে। এই দুটো যদি জুড়ে দিই তাহলে পূর্ণগোলক তৈরি হবে, এটা থেকে এটা আসবে পূর্ণগোলক। তাহলে এর সমগ্রের ক্ষেত্রফল কি হবে? এটা সমগ্রের ক্ষেত্রফল পাই 4 পাই স্কয়ার, অর্থাৎ দুটি অতএব দুটি নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধ একই তাদের জুড়ে দিলে যে ঘনবস্তু পাওয়া যাবে তার আয়তন, যে তার আয়তন না, যে ঘনবস্তু পাওয়া যাবে তার কি বলেছে? সমগ্র ক্ষেত্রফল, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলক হয়ে গেছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? আর 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। কিন্তু প্রশ্নের উত্তর কি বলেছে? ওরা বলেছে 6 পাই আর স্কয়ার বর্গ একক হবে, তাহলে মিথ্যা। অতএব মিথ্যা, এটা কি বলেছে? মিথ্যা হবে। কত? 4 পাই আর স্কয়ার, ওরা বলেছে কত? অর্থাৎ বই বলেছে 6 পাই আর স্কয়ার, মিথ্যা। এরপর দুইটা কি বলছে দেখো, মুছে দিলাম। দুইটা বলছে একটি নিয়ের লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক এবং দীর্ঘতা l। শঙ্কুটির ভূমিতলকে একটি নিয়ের লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলে বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তু সমগ্রের ক্ষেত্রফল কত হবে? একটি নিয়ের লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য r, উচ্চতা h এবং দীর্ঘতা l। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। তাহলে অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙ আছে এরকম, আর একটা শঙ্কু আছে, ঠিক আছে? এই শঙ্কুটা কি করলাম? এর মাথায় জুড়ে দিলাম, এটা গিয়ে এর মাথায় জুড়ে দিলাম, তাহলে সমতলের ক্ষেত্রে কি হবে? তাহলে অতএব ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ ঘনবস্তুটি এটা হবে, ঘনবস্তু এটা সমগ্রের ক্ষেত্রফল সমান। তাহলে এটা দেখো একটা চোঙের এই তলটা মানে কি? পার্শ্বতলের একটা সমতল আছে, তার মানে কি 2 পাই আর h প্লাস একটা পৃষ্ঠতল পাই, একটা সমতল পাই আর স্কয়ার, আর শঙ্কুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর l, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর l, অর্থাৎ এটা হবে। কিন্তু প্রশ্নে বলছে এত বর্গ একক, প্রশ্নে কিন্তু ওরা বলেছে এখানে 2 পাই আর স্কয়ার, তাহলে এটা মিথ্যা, ওরা যেটা বলেছে মিথ্যা। উত্তর হবে এটা, কিন্তু ওদের বলেছে 2 পাই আর l প্লাস পাই আর l প্লাস 2 পাই আর h প্লাস পাই আর l প্লাস 2 পাই আর স্কয়ার, এখানে 2 দিয়েছে ওরা, এই 2টা হবে না, কারণ এখানে এই তলটা বাদ চলে যাচ্ছে, এটা একটা তল পাবো, এই তলটা থাকবে না, অর্থাৎ জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ মিথ্যা। এরপরে সি দাগের সত্য মিথ্যা নয়, শূন্যস্থান। সি দাগের শূন্যস্থান এক একটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ দুটি অর্ধগোলকের ভূমিতল বরাবর দৈর্ঘ্য সমান, দুটি অর্ধগোলক চোঙ দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ এরকম একটা চোঙ আছে আর দুটো অর্ধগোলক, এই পাশে জুড়ে দিলাম, এই পাশে জুড়ে দিলাম, তাহলে কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল
অর্থাৎ শূন্যস্থান আছে কি, অতএব ঘনবস্তুর সমগ্র, অতএব বস্তুর সমগ্র তলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো আমি, একটু অর্ধগোলকের বক্রতার ক্ষেত্রফল একটি অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল প্লাস, তাহলে একটা অর্ধগোলকের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলে ক্ষেত্রফল প্লাস অপর একটি অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল, অর্থাৎ এটা বলেছে প্রথম হচ্ছে চৌক হবে, অর্থাৎ এখানে শূন্যস্থান, এটা শূন্যস্থান আছে, এটা শূন্যস্থান, এটা হবে। 2 নম্বর কি বলছে দেখো, পেনে কালি করে পরে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ এ সমন্বয়, অর্থাৎ বলছে এরকম দেখতে, একটা চোঙ আছে এরকম, তাহলে এটা কিসের মধ্যে দেখতে, তাহলে এই উপর পোরশনটা কি শঙ্কু আর নিচের পোরশনটা কি চোঙ, তাহলে শূন্যস্থান হবে চোঙ, শূন্যস্থান হবে চোঙ। এরপরে 3 দাগের শূন্যস্থান, কি বলছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নেট লম্বিত চোঙ, একটি নিরেট লম্বিতকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তন, অতএব গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে কি সমান, শূন্যস্থান শেষ হলো। এবার 18 দাগে করব, তার আগে পেনে করনি, খুব সোজা অঙ্ক, আর 5টা আছে। আঠারো দাগের এক একটা কি বলছে দেখো ভালো করে, বলছে একটি নিরেট লম্বিতকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্বিতকার চোঙ তৈরি করা হলো, অর্থাৎ একটা শঙ্কুকে গলালাম, একটা শঙ্কু, এটা গলিয়ে একটা চোঙ তৈরি করলাম, দুজনের আয়তন সমান হবে, ফার্স্ট কথা তৈরি করা হলে উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এর ব্যাসার্ধ যদি r হয় এর ব্যাসার্ধ কত r,
এবার বলেছে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু 15 সেমি। চোঙের উচ্চতা ধরে নিলাম h1, h1 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। ধরি চোঙের উচ্চতা h1 একক। তাহলে শর্তে, শর্তে কি পাবো? শঙ্কুর আয়তন সমান চোঙের আয়তন, তাহলে পাই আর স্কয়ার h1 ইকুয়াল টু পাই 1/3 পাই আর স্কয়ার h। পাই পাই উঠলো, আর স্কয়ার উঠলো, তাহলে h1 ইকুয়াল টু 15/3 অর্থাৎ 5। h1 ইকুয়াল টু কত? 5। অতএব চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা সমান 5 সেমি। এখানে শেষ এটা। এরপর দুইয়েরটা পড়ো। একটি নেট লম্বত্বকার শঙ্কু একটি নেট অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। চলো। একটা নেট লম্বত্বকার শঙ্কু আর নেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। একটা শঙ্কু আছে নিরেট পরিপূর্ণ অর্থাৎ শঙ্কু, আর একটা হচ্ছে গোলক। এদের ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ কত? আর। আর কি বলেছে? আয়তন সমান। এই দুজনের আয়তন কি হবে? সমান হবে। তাহলে বার করতে বলেছে কি? উচ্চতা। ধরি শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা h একক ও শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ r একক। যেহেতু দুজনের ব্যাসার্ধ সমান, অতএব শর্তে তা আয়তন সমান বলেছে। তো আয়তন কি? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার h ইকুয়াল টু 4/3 পাই r কিউব। আমাকে বলেছে কি প্রথমে? ব্যাসের দৈর্ঘ্য, গোলকের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এটা লিখতে উপর থেকে 3 আছে, 3 গেল, পাই পাই গেল, তাহলে r গেল, অর্থাৎ এখানে থাকছে h ইকুয়াল টু 4r বা 4r ইকুয়াল টু h বা r বাই h ইকুয়াল টু 1/4। অতএব r অনুপাত h ইকুয়াল টু 1/4। উত্তরটা কি আছে দেখা যাক। পয়েন্টটা 2 এরটা 1/2 হচ্ছে, ভালো করে দেখা যাক। 4 পাই r কিউব নিয়ে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস মানে 2r বলেছে। গোলকের ব্যাস অর্থাৎ 2r, অতএব 2r ইকুয়াল টু h/2 বা 2r বাই h ইকুয়াল টু 1/2 বা 2r অনুপাত h ইকুয়াল টু 1/2। অনুপাত 2 উত্তর কত আছে? 1/2, কারণ ব্যাস ও উচ্চতার অনুপাত। অতএব উত্তর লিখছি, অতএব শঙ্কু ও গোলকের ব্যাস ও উচ্চতার অনুপাত হবে 1/2। এটা গেল। এবার 3 দাগের টেনে 2 দাগ শেষ হলো। 2 দাগ করলাম 16 18 2, এরপরে 3 দাগ করব। 3 দাগটা কি বলছে একবার দেখে নাও। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্বত্বকার চোঙ ও নিরেট লম্বত্বকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তন অনুপাত কি হবে? চলো। তিন নম্বর বলতে সমান ব্যাস অর্থাৎ h i h = 2r। অতএব ধরি প্রত্যেকের ব্যাস, এখানে প্রত্যেক বলতে শঙ্কু, চোঙ আর গোলক, ব্যাস সমান 2r ও উচ্চতা h একক। h একক
তাহলে উচ্চতা বৃত্তের তো উচ্চতা পাবো না, গোলকের উচ্চতা পাবো না, তাহলে এখানে শঙ্কু আর চোঙের উচ্চতা। এখন এখন বলে দিয়েছে h = 2r, এটা বলে দিয়েছে। অতএব কি কি আছে, প্রথম হচ্ছে নেট চোঙ, নেট শঙ্কু আর নেট গোলক। অতএব নেট চোঙ ও নেট চোঙ কমা নেট শঙ্কু ও নেট গোলকের আয়তনের অনুপাত সমান নেট শঙ্কু চোঙের পাই r²h অনুপাত শঙ্কু 1/3 পাই r²h অনুপাত 4/3 পাই r² পাই r³ আয়তন 4/3 পাই r। তাহলে h = কত, 2r বসিয়ে দাও, r² * 2r অনুপাত 1/3 পাই * r² * 2r অনুপাত 4/3 পাই r³ প্রত্যেকটার মধ্যে r³ আছে আর পাই আছে উঠে যাবে, 2 অনুপাত 1/3 অনুপাত 8/3 3 দিয়ে ভাগ করলে উত্তর কি আছে 3:1। অতএব 6 অনুপাত 1 অনুপাত 8 অর্থাৎ 3 অনুপাত 3 কম 1/3 ও 2 আছে এখানে, উপরে 2 আছে, এটা 2, অতএব 2 অতএব 1 অনুপাত 4, এটা উত্তর, এটাই অ্যানসার। এরপরে 4 দাগেরটা, 4 দাগের পরে কি আছে, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলকাকার এবং উপরের অংশ লম্বাকার শঙ্কু। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা অনুপাত কি হবে? বলেছে একটি ঘনবস্তু অর্থাৎ উপরাংশ একটা অর্ধগোলক আর উপরাংশ শঙ্কু এরকম, ঠিক আছে, উপরাংশ লম্ব শঙ্কু আকার, দুটি অংশ তলের ক্ষেত্রফল সমান। তাহলে ধরি গোলকের অর্থাৎ অর্ধগোলক, এখানে গোলক বলতে অর্ধগোলকের ব্যাসার্ধ r, অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ r একক ও শঙ্কুর উচ্চতা h একক। অতএব শর্তে কি বলেছে, বক্রতলায় বৃত্তের বক্রতলার ক্ষেত্রফল কত, 2 পাই r² আর শঙ্কুর পাই r l, অতএব পাই r উঠে গেল, তাহলে থাকলো 2r = l স্কয়ার করে 4 r² = a² প্লাস r², কারণ আমরা জানি l² = r² প্লাস a², এটা আমরা জানি। r লাগবে 3r² = a², বার করতে বলেছে কত আমাকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, আগে ব্যাসার্ধ অর্থাৎ বা r/h = 1/3 বা r/h = 1/√3, ইমপ্লাইজ করছে r অনুপাত h = 1/√3, এটাই উত্তর। এটা লিখব উত্তরটা আগে। অতএব কি বলেছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 1/√3।
3 এটা आंसर। এরপর লাস্ট অঙ্ক বলছি আমরা সেটা লাস্ট অঙ্ক করব এবার। চলো ভালো করে দেখো 5 দাগ। একটি লববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটি নিয়ত গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে দুজনের ব্যাসার্ধ সমান, গোলকের আয়তন শঙ্কুর আয়তন দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। কি বলেছে, একটা শঙ্কু লববৃত্তাকার শঙ্কু আর একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটোই নিরেট, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুর আয়তনের দ্বিগুণ কার আয়তন? গোলকের। তাহলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ নির্ণয় করো। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ r একক ও শঙ্কুর উচ্চতা h একক। শর্তে কি বলেছে, নিয়ত গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আয়তন, গোলকের আয়তন 4/3 পাই r কিউব ইকুয়াল টু শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h। এবার বলেছে দেখো গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে শঙ্কুকে 2 দিয়ে গুণ করতে হবে ইনটু 2। প্রত্যেকের মধ্যে পাই r স্কয়ার চলে যাবে আর 3 চলে যাবে, অর্থাৎ থাকবে 2r ইকুয়াল টু h। কি বলেছে, উচ্চতা অর্থাৎ h বাই r ইকুয়াল টু 2/1 বা h অনুপাত r ইকুয়াল টু 2 অনুপাত 1। উত্তর কি আছে? ঠিক আছে। অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান 2:1। এটা आंसर। এখানে শেষ চ্যাপ্টার। প্রত্যেকটা অঙ্ক করেছি, একটা বাদ যায়নি। কোন রকম ভুল মনে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ঠিক করে দেব। এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। প্রত্যেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবে, কোন রকম টেনে দেখবে না, টেনে দেখলে তো কোনো প্রফিট হবে না। আর যারা প্রথম ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি দেখছো তারা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর আমার হাতে মাত্র 3টে চ্যাপ্টার বাকি থাকলো, 6টা চ্যাপ্টার। এরপর চ্যাপ্টার নাম্বার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, মানে অর্থাৎ জ্যামিতি কোশ্চেনটা বাকি আছে আমার, জ্যামিতি কোশ্চেন। আর বাকি আছে রাশিবিজ্ঞান 5টা ছোটটা, অর্থাৎ 5টা হচ্ছে জ্যামিতি কোশ্চেন আর একটা হচ্ছে রাশিবিজ্ঞান। আমি এরপর 3 নম্বর চ্যাপ্টার ধরবো। আর প্রত্যেককে বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো সমস্যা আমাকে জানাও। বাস এখানে এগুলো শেষ করছি। ধন্যবাদ।